অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করিয়া সিলেট ফিরিয়া আইসেন সাকিব। তানরে অভিনন্দন আর শুভেচ্ছা জানাইছেন সিলেটের ক্রিকেট ভক্ত হলে। সিলেটও এরেস্ট হওয়া রেফ কেসর 2 আসামিরে জেলও ফাটানি হয়েছে, আরও 60 জনের তুকার পুলিশে। এক মাস বন্ধ থাকার বাদে সিলেট শহরের পূর্ব জিন্দাবাজারের সড়ক গাড়ি ঘোড়া চলার লাগি খুলিয়া দেওয়া হয়েছে, কমছে মানুষের ভোগান্তি। সিলেটও নানা অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে বিশ্ব বেতার দিবস। ঢাকাত নিউজ 24 টেলিভিশনের সাংবাদিকসকলের উপরে হামলার প্রতিবাদে সিলেটও হয়েছে মানববন্ধন। নানা আয়োজন করিয়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ত পালন হয়েছে কৃষিবিদ দিবস। মেজর টিলার ইসলামপুরের এমবিশন স্কুল এন্ড কলেজের বাৎসরিক খেলাধুলার পুরস্কার বাটিয়া দেওয়া হয়েছে। সুনামগঞ্জেও আরম্ভ হয়েছে 2 দিনের দামাইল উৎসব। ইন্ডিয়াত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবি লইয়া সমাবেশ। সামনের ইলেকশনও বিজেপিরে ব্রহ্মপুত্রের পানিত বাওয়াইয়া দেওয়ার হুমকি। ইন্ডিয়ার তেলিয়ামুড়াত স্কুলের ট্যাঙ্কির পানি খাইয়া ক্লাস 9-এর 3 ছাত্রী হাসপাতালও। সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি পিঙ্কুদর আর আমি সাকলিন হক। অতবিল হুঞ্চিলা শিরোনাম, অহন হুনবা ফুরা খবর। ইন্ডিয়ারে আড়াইয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় করিয়া তান বাড়ি সিলেট ফিরিয়া আইসেন তানজিম হাসান সাকিব। বৃহস্পতিবার সিলেটে ফাও রাখার বাদেও তান্ডে অভিনন্দন আর শুভেচ্ছা জানাইছেন সিলেটের ক্রিকেট ভক্ত হলে। বিশ্বকাপ জয় করা খেলোয়াড়সকলের একজন সাকিব আয় তান মা বাপ খুব গর্বিত। খুশি এলাকার এমপি আর লোকাল মানুষ হল। সিলেট জেতা হুরুতাইনতে ক্রিকেট খেলরা তারার কাছে সাকিব একজন আইডল হইয়া থাকবা খৈরা হকলে। শাহিন আহমদ আর মুজাম্মেল হকর ভিডিও দিয়া ফুরা খবর জানাইরা পিঙ্কু ধরে। বৃহস্পতিবার বেল 1:30 বেসরকারি এক বিমানের ফ্লাইটে উসমানী এয়ারপোর্ট আইয়া নামন সাকিব। এয়ারপোর্টে নামার বাদেও ফুল দিয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়ের শুভেচ্ছা জানান ক্রিকেট ভক্ত হলে। এই সময় সাকিবর চৌকে মুখে দেখা গেছে বিশ্বকাপ জয়ের আনন্দ। এয়ারপোর্টও মা বাপ আর পরিচিত মানুষ দেখে তান খুশি আরও বাড়ি যায়। হুরুবেলা থাকিও ক্রিকেট খেলার লাগি পাগল আসলা সাকিব। চাচারগড়ের বাইয়েই নার লাগাবাড়ির হুরুতাইন্তরে লইয়া বাড়ির উঠানো উদান নাই মাদান নাই শুরু কর্তা ক্রিকেট খেল। ইতা লইয়া পরিবারের বড় সকলের বহুত গুদাম বাদাম খাইতে হয়েছে তান। এর বাদেও তান ক্রিকেট খেলার নেশা খাটছে না। উঠানো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হইতে গেলে হে আর আমার চাচাতো ভাই তাহমিদ তারা দুইটাই আস্তে দিন খেলাইতো। চাচা চাচি আর ও যে সুহাগ আর একটা আছে তারা আস্তে দিন খেলাইতো। আর চাচা চাচি অথবা আমার আব্বা সবেও তারা খালি বকতো যে আস্তে দিন খেলাধুলা খেনে পড়ালেখা নাই এখানে। এর ফলে তারা দেখা যেত ওবাই থেকে গিয়া হবাই ফিসে দিয়ে খেলার অথবা উঠানো খেলার অথবা বন্ধ যার। সাকিব যে এরকম আমাদের দেশের জন্য সুনাম বইয়ে আনছে, এরকম বাংলার প্রতিটি ঘরে ঘরে আরো হাজারো সাকিব এইরকম হোক, আমাদের দেশের জন্য সুনাম নিয়ে আসুক, আমাদের দেশটারে বিশ্বের মানচিত্রে তুল্যা ধরুক। বাফে চাইতে না সাকিবে খেলাধুলা করুকা। পড়ালেখা করিয়া একমাত্র ফুয়ায় নিজের ভবিষ্যৎ গড়বা ওলাও চাইতা তান বাপে। কিন্তু ক্রিকেটর লাগে পাগল ই ফুয়ারে তাইন খালি ফোড়ার টেবিলও আটকাইয়া রাখতা পারছেন না। সুযোগ পাইলেও চুরি করিয়া খেলার যাইত কি সাকিব। আর ক্রিকেট লইয়া তার ই পাগলামি আজ তারে বিশ্বকাপ পর্যন্ত লইয়া গেছে কি। ফুয়ার ই কৃতিত্বয় এখন গর্বিত বাপ। ফুয়াই একদিন জাতীয় দলে খেলব, বিদেশের মাটিত দেশের পতাকা উঁচা করে ধরব, ওলান স্বপ্ন দেখা মায়েও। কথা বলতে প্রথম দিকে ওর খেলাধুলা নিয়ে আমার তেমন আগ্রহ ছিল না। আমি আমার একমাত্র ছেলে চাই লেখাপড়া করে মানুষ হোক, কিন্তু ওর যে আর কি যেদিন মনোভাব যে সে খেলাধুলা করবেই, ক্রিকেট সে খেলবেই, তারপরে আমি অটোমেটিক আমি তার ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ করছি এবং তার যতটুকু দরকার যা কিছু দরকার আমি তার সহযোগিতা করব। আগামীতে যেন এভাবে তারা পারফরমেন্স করে আমার বাংলাদেশের জন্য সাফল্য নিয়ে আসতে পারে, আরও ভালো করবে, এটাই আমার প্রত্যাশা এবং আশা। এবং আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং প্রত্যেক ছেলের জন্য দোয়া রইল যে ওরা যেন সুস্থ থাকে, ভালো থাকে। অতদিন ক্রিকেটেও খালি বালা পাইয়া গেছেন সাকিবে। আর বিশ্বকাপ জিতার বাদে তাইন দেখলা ক্রিকেটার হলরে মাইনসে কিলান বালা পায়। এই ভালোবাসারে পুঞ্জি করিয়া আগুয়া যাইতে চান সাকিব। অর্জনটা বাংলাদেশের প্রথম কোনো বিশ্ব আসরে আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। তো আমি সবটুকু আপনাদের কাছে দিতে চাই, কারণ আপনাদের দোয়া ছিল, সেই কারণে আমরা এই জিনিসটা করতে পারছি। আর এই জায়গায় প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ দিতে চাই যারা এই জায়গায় আসছেন, কষ্ট করে আসছেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সাকিব বিশ্বকাপ জিতায় খুব খুশি এলাকার এমপি মাহমুদুজ্জামান চৌধুরী। মনের তাই নিজেও বিশ্বকাপ জয় করে লিছেন। বালাগঞ্জি ফুয়া সাকিবর লগে পুরা দলরে বালাগঞ্জ আনিয়া সংবর্ধনা দেওয়ার ইচ্ছার কথা জানাইছেন এমপি। পাবন ভাই আমার খুব ক্লোজ মানুষ, আমার মন্ত্রী মহোদয় আমাদের খুব ক্লোজ মানুষ। যে কোনো ধরনের সহযোগিতা সাহায্য আমরা করব এবং কিছুদিনের মধ্যে বালাগঞ্জের মাটিতে আমরা
পুরো টিমকে সংবর্ধনা দিতে চাই। ধন্যবাদ। নিয়মিত প্র্যাকটিস আর নিজের যোগ্যতা দিয়া জাতীয় দলে হামাইবা সাকিব একসময় তাই নইবা বাংলাদেশের বড় স্টার ওলা আশা করা সিলেটর মাইনছে। সিলেটও এরেস্ট আর রেফ কেসর 2 আসামিরে জেলো ফাটানি হয়েছে। বৃহস্পতিবার তারারে কোর্টও আজির করা হইলে বিচারকে তারারে জেলো ফাটানির হুকুম দেন। বুধবার রায় তারার অ্যারেস্ট করে পুলিশে। অ্যারেস্ট হওয়া 2 আসামি হইলা জালালাবাদ থানার গালিমশাহ গাঁওর মাসুক মিয়ার ফুয়া আব্দুল কাদির বাদশাহ আর বগতিপুর গাঁওর মৃত মতলিব আলীর ফুয়া মুহিবুর রহমান। পুলিশে জানাইছে গত 4 ফেব্রুয়ারি রাত এলাকার এক ওয়াজ থেকে বাড়িতে আওয়ার সময় খসরপুর গাঁওর এক মাটো মানুষ নামৰ ফসিয়ে মিলে এক জোয়ান ফুরির লগে বাদ খাম করেন। এই ঘটনায় বুধবার 6 জনের উপরে জালালাবাদ থানাত মামলা করেন ও ফুরির বাপে। বাদে অভিযান চালাইয়া 2 জনরে অ্যারেস্ট করে পুলিশে। বাকি আসামি হলেও ধরার চেষ্টা চলার করিয়া জানাইছে পুলিশে। অনুমান 1 মাস বন্ধ থাকার বাদে সিলেট শহরের পূর্ব জিন্দাবাজারের সড়ক গাড়ি ঘোড়া চলার লাগি খুলিয়া দেওয়া হয়েছে। রাস্তার উপর কালবার্ট বানানির খাম শেষ হওয়ায় বুধবার হাইঞ্জা থেকে রাস্তা ওটা খুলিয়া দেওয়া হয়। ও কারণে এই রাস্তা বাইদি আওয়া যাওয়া করা মানুষের কষ্ট কমছে। গত 12 জানুয়ারি বারুদখানা পয়েন্টর খান্দার পূর্ব জিন্দাবাজার সড়কের উফরর কালবার্ট ওটা বাঙ্গে সিটি কর্পোরেশনে এর বাদে শুরু হয় কালবার্ট বানানির খাম। এর বাদ থেকে এই রাস্তা বাইদি সকল জাতর গাড়ি ঘোড়া চলাচল বন্ধ হয়ে যায়। ও কারণে জেল রোড আর হাওয়াপাড়া এলাকা বাইদি আওয়া মানুষের জিন্দাবাজারও যাওয়ার সময় ভোগান্তিত পড়তে হয়। বাঙ্গা কালবার্টর কাছে আইয়া রিক্সা গাড়ি সারিয়া আটিয়া যাইতে হইছে। একইভাবে জিন্দাবাজার থাকি ফুবেদিয়া আওয়া মানুষেও কালবার্ট ওটা ফার হইয়া রিক্সা গাড়িত উঠতে হইছে। প্রায় 1 মাস কাম করিয়া বুধবার হাইঞ্জা থাকি কালবার্ট ওটা রিক্সা গাড়ির লাগি খুলিয়া দেওয়া হয় আর মানুষেও ভোগান্তি থাকি রেহাই পাইন। সিলেটও নানা অনুষ্ঠান করিয়া পালিত হইছে বিশ্ব বেতার দিবস। এই উপলক্ষে সিলেট রেডিও অফিসের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা আর রেলির। বৃহস্পতিবার বিয়ান 10টাত শহরের মীরের ময়দান রেডিও অফিসের সামনে থাকি বার করা হয় খুব সুন্দর এক রেলি। রেলি ওটা বিভিন্ন সড়ক ঘুরিয়া হিরবার রেডিও অফিসে গিয়া শেষ হয়। রেলিত রেডিও শিল্পী, সংস্কৃতিকর্মী আর নানান পেশার মানুষ সকল শরিক আসলা। এর আগে রেডিও অফিসের উঠানো আলোচনা সভা হয়। সভাত বক্তৃতা করেন 21 পদক পাওয়া শিল্পী সুষমা দাস, নামকরা নাট্যশিল্পী মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন লস্কর, সময় টিভির ব্যুরো চিফ ইকরামুল কবির সহ রেডিওর অফিসার হলে। ঢাকাত নিউজ 24 টেলিভিশনের রিপোর্টার ফখরুল ইসলাম আর ক্যামেরাম্যান শেখ জালালুর উফরে বন ব্যবসায়ী অখলর হামলার প্রতিবাদে সিলেটও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিয়ানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন TCJE কর্মসূচি পালন করে। মানববন্ধনে সাংবাদিক ছাড়াও সিলেটের নামি দামি মানুষ সকল উপস্থিত আসলা। মানববন্ধনও বক্তা হলে কইন দেশ সাংবাদিক সকলের উপরে হামলা আর নির্যাতন এখন মামুলি ঘটনা হয়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী নিরাই থাকায় দিন দিন ইতা ঘটনা বাড়তেও আছে। এই অবস্থায় সারা দেশের লাখান সিলেটের সাংবাদিক সকলও দুশ্চিন্তাত আছেন। বক্তা হলে দেরি না করিয়া ঢাকার সাংবাদিক সকলের উপরে যেটাই হামলা করছেন ওটা হলটিন ধরে বাঁধ লাগানির দাবি জানাইছেন। TCJEর সভাপতি দিগেন সিংহর সভাপতিত্বে আর সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সহ সাধারণ সম্পাদক S সুটন সিংহর পরিচালনায় মানববন্ধন বক্তৃতা করছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ব্যুরো চিফ ইকবাল সিদ্দিকী, সময় টিভির ব্যুরো চিফ ইকরামুল কবির, বাপা সিলেটের সেক্রেটারি আব্দুল করিম কিম, পরিবেশ আর হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীরে যায়। সিলেটও নানা আয়োজন করিয়া পালন করা হয়েছে কৃষিবিদ দিবস। এই দিবস উপলক্ষে বৃহস্পতিবার মাদানে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও আনন্দ র্যালি বার করা হয়। বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস 1 ও স্লোগান লইয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থাকি রেলি ওটা বার করিয়া ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরা হয়। রেলির নেতৃত্ব দেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি কৃষিবিদ মোহাম্মদ সাজিদুল ইসলাম আর সেক্রেটারি কৃষিবিদ মোহাম্মদ মুজিবুর রহমানে। রেলিত বিশ্ববিদ্যালয়ের মাস্টার আর ছাত্রছাত্রী হলে অংশ নেন। রেলি বাদে এক সভা হয়। সভাত বক্তা হলে কইছেন বাংলাদেশের উন্নয়ন কৃষি বড় ভূমিকা রাখে। ক্ষুধা আর দারিদ্র্যমুক্ত দেশ গড়তে হইলে বেশি করে কৃষির উন্নয়ন করতে হইব। সিলেট নগরীর মেজর টিলা ইসলামপুরের এম্বিশন স্কুল অ্যান্ড কলেজের বাৎসরিক খেলাধুলার পুরস্কার বাটিয়া দেওয়া হয়েছে। মঙ্গলবার স্কুলের মাঠও এই অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বায়েজিদ খান। প্রধান অতিথির বক্তৃতাত শিক্ষা অফিসারে কইছেন জ্ঞান বুদ্ধি বাড়ার লাগে খেলাধুলার বিকল্প নাই, পড়ালেখার লগে খেলাধুলারও দরকার আছে। স্কুল কলেজে নিয়মিত খেলাধুলা হইলে ছাত্রছাত্রী হলের মন মানসিকতা ভালো থাকে।
প্রিন্সিপাল বানুলাল দাসের সভাপতিত্বে আর মাস্টার আদিত্য আচার্যর পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট গ্যাস ফিল্ডের উপব্যবস্থাপক মোহাম্মদ সুয়েল মাহমুদ চৌধুরী আর অ্যাম্বিশন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির পরিচালক মঞ্জুলাল দাস আর মিজানুর রহমান সুয়েলে। বাইবে রাধা রমন বলে প্রেমানলে অঙ্গ জলে, জলে যাইও না গড়াই, জলে গিয়াছিলাম সই। গান অকল দিয়া সুনামগঞ্জ আরম্ভ হয়েছে 2 দিনের দামাইল উৎসব। ওলা হাজার হাজার গান জেইন লেখছেন তাই নইলা রাধা রমন। সিলেটের গর্ব ও রাধা রমনরে মনকরিয়া সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির দুমদাম করি আরম্ভ হয়েছে 2 দিনের দামাইল উৎসব। এই উৎসব সুনামগঞ্জ জেলা আর জেলার বাইরে থেকে আইয়া দামাইলর মানুষে খুব মজা দিরা। শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তন 3 নম্বর 12 লাখান 2 দিনের ই দামাইল উৎসব করা আন্তর্জাতিক রাধা রমন পরিষদে বৃহস্পতিবার হাঞ্জাবেলা এই উৎসবর উদ্বোধন করছেন সিলেটে থাকা ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার টিজি রমেশে। এই অনুষ্ঠানও 21 পদক পাওয়া সিলেটের লোকগানের মুরব্বী শিল্পী সুষমা দাস আর শিল্পী কৃষ্ণচন্দ্রে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রাধা রমন পরিষদের সভাপতি ডি চৌধুরী অসিতর সভাপতিত্বে আর জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলুর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি আসলা পৌর মেয়র নাদের বখত, নারী নেত্রী শিলা রায়, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রদীপ পাল নিতাই, সেক্রেটারি অ্যাডভোকেট শামসুলা বেদিন, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, খলিল রহমান প্রমুখ। এখন উনকা ইন্ডিয়ার খবর। ইন্ডিয়াত নাগরিকত্ব সংশোধনী আইন কা বাতিলর দাবি লইয়া আসামর অন্য সংগঠনের লগে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিও আন্দোলন করিয়া যার। কা বাতিল আর সমিতির কেন্দ্রীয় মুখ্য উপদেষ্টা অখিল গগৈর মুক্তির দাবি লইয়া বুধবার হাইলাকান্দি জেলার খাটলিছড়া সমষ্টির শাহাজিবাদ বাজারও প্রতিবাদ সভা হয়েছে। কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন লস্কর আর হাইলাকান্দি জেলা সভাপতি শরীফুদ্দিন মাজার ভুইয়ার নেতৃত্বে এই সভা হয়। পয়লাও বক্তৃতা করেন জহিরুদ্দিন লস্করে। সভার প্রধান অতিথির বক্তৃতা করেন নামকরা সাংবাদিক প্রাগ নিউজের আগর মুখ্য সচিব অজিত কুমার ভুইয়ায়। আর বিশেষ অতিথির বক্তৃতা করেন গৌহাটি হাইকোর্টের উকিল নেকিবুজ্জামান আর ছাত্র মুক্তির কেন্দ্রীয় নেতা প্রাঞ্জল কলিতায়। তাইন ছাড়াও বক্তৃতা করছেন সমাজসেবী কমরুল ইসলাম বড় ভুইয়া, খাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর, ছাত্রমুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদুদ্দিন লস্কর, জেলা সভাপতি মানজার আহমেদ বড় ভুইয়া, প্রদেশ কংগ্রেসের নেতা দিলওয়ার হোসেন বড় ভুইয়া সহ আরও বহুতে। বক্তাসকলে কইছেন সরকারে ধর্মর নামে নাগরিকত্ব আইন পাশ করিয়া মানুষের মাঝে বিভক্তি বাড়াইতে চাইল, কিন্তু আসামর মানুষে এটা কোনো সময় মানিয়া নিত নাই। সামনের বিধানসভার ইলেকশনও বিজেপিরে শিকাইব আসামর মানুষে। আসামর অকল জাতিগোষ্ঠী এক হইয়া বিজেপিরে ব্রহ্মপুত্র জল পাওয়াইয়া দিব। বক্তা হলে কৃষক নেতা অখিল গগৈ, বিত্তু সানোয়াল আর ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির নেতা ধৈর্য কর সহ এরেস্ট হওয়া সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানায়। ইন্ডিয়ার তেলিয়ামুড়া মহকুমার মোরছড়া দ্বাদশ শ্রেণী স্কুলও পানি খাইয়া বেমার পড়ছেন ক্লাস 9-এর 3 ছাত্রী। তারারে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালও ভর্তি করিয়া চিকিৎসা দেওয়া হয়। ইতা লইয়া স্কুলের ছাত্রীদের মাঝে ডর হামাই গেছে। বৃহস্পতিবার স্কুলের ট্যাঙ্কির ফিল্টার করা পানি খাইন ক্লাস 9-এর 3 ছাত্রী। এর বাদেও তারা বেমার পড়ি যায়। লগে লগে স্কুল থেকে তারারে ফাটানি হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালও। বাদে খবর দেওয়া হয় তারার বাড়িত। এখনও হাসপাতালও তারা চিকিৎসা চলের। ট্যাঙ্কির পানি খাইয়া কিতার লাগি 3 ছাত্রী বেমার পড়লা অতালিয়া চলের নানা কথা। সেই কইরা পানির মাঝে সমস্যা আছিল দেখিয়াও তারা বেমার পড়ছেন। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।